নিশ্চয়ই আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে রাত্রি ও দিবসের পরিবর্তনে যাহা মানুষের হিত সাধন করে তাহা সহ সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহে আল্লাহ আকাশ হইতে যে বারিবর্ষণ দ্বারা ধরিত্রীকে তাহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাহাতে এবং তাহার মধ্যে যাবতীয় জীব জন্তুর বিস্তারণে বায়ুর দিক পরিবর্তনে আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রহিয়াছে। তথাপি মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার অনুরূপ তাহাদেরকে ভালোবাসে, কিন্তু যাহারা ঈমান আনিয়াছে আল্লাহর প্রতি ভালোবাসায় তাহারা সুদৃঢ়। জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিলে যেমন বুঝিবে, হায় এখন যদি তাহারা তেমন বুঝিত। সমস্ত শক্তি আল্লাহরই এবং আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। যখন অনুসৃতগণ অনুসরণকারীদের দায়িত্ব অস্বীকার করিবে এবং তাহারা শাস্তি প্রত্যক্ষ করিবে ও তাহাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হইয়া যাইবে। আর যাহারা অনুসরণ করিয়াছিল তাহারা বলিবে, হায় যদি একবার আমাদের প্রত্যাবর্তন ঘটিত, তবে আমরাও তাহাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিতাম, যেমন তাহারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করিল। এইভাবে আল্লাহ তাহাদের কার্যাবলী তাহাদের পরিতাপ রূপে তাহাদেরকে দেখাইবেন, আর তাহারা কখনো অগ্নি হইতে বাহির হইতে পারিবে না।